নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নিই। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য 21 থেকে 28 ফেব্রুয়ারি প্রেম ও সম্পর্ক জীবনে গুরুত্বপূর্ণ সময়। তো গ্রহ নক্ষত্রের প্রভাব আপনার আবেগ, রোমান্স এবং সম্পর্কের গতিপথকে নতুন দিশা দিতে পারে। এই সপ্তাহ শুক্র এবং চন্দ্রের প্রভাব ইতিবাচক হলেও রাহু এবং মঙ্গলের কারণে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। ভিডিওটি মূলত এই সময়ে আপনার প্রেম এবং সম্পর্কের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে বিশদ আলোচনা করবে। আমরা জানাবো কিভাবে সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন এবং কিভাবে গ্রহগত প্রতিকারের মাধ্যমে সম্পর্ক আরো মজবুত করতে পারবেন। তো চলুন আমরা গ্রহের অবস্থান ও প্রভাব নিয়ে আলোচনা করি। এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুক্র গ্রহ সপ্তম ঘরে অবস্থান করায় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি নতুন সম্পর্কে প্রবেশ করতে চান, এটি ভালো সময় হতে পারে। চন্দ্র পঞ্চম ঘরে অবস্থান করায় আবেগ এবং সৃজনশীলতা বাড়বে। আপনার রোমান্টিক দিকটি আরো গভীর এবং প্রকাশ্য হয়ে উঠবে। তবে মঙ্গলের অবস্থান মাঝে মাঝে উত্তেজিত সৃষ্টি করতে পারে, যা তর্ক বা ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অস্থিরতা আসতে পারে, তাই এই সময় সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং ধৈর্যশীল হওয়া প্রয়োজন। চলুন আপনার প্রেম জীবনের কিছু ইতিবাচক দিক আমরা জানি। তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও সম্পর্কের দিক থেকে কিছু উল্লেখযোগ্য ইতিবাচক ঘটনা ঘটতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের জন্য সঙ্গীর সম্পর্ক আরো মজবুত করার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে রোমান্স এবং নতুন অনুভূতির সৃষ্টি হবে। সঙ্গীর সঙ্গে গভীর সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের মধ্যে নতুন রং যোগ হবে। যারা সিঙ্গেল তাদের জন্য এই সময় নতুন কারোর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক আবেগ এবং সুন্দর মুহূর্ত সৃষ্টি হবে, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তবে আবেগের ভারসাম্য বজায় রাখতে হবে, কারণ এটি সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। তো চলুন কিছু চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ অনুযায়ী আপনার কি কি সতর্কতা প্রয়োজন সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি। তো এই সময়ে প্রেম জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। মঙ্গলের প্রভাবে কখনো কখনো অপ্রয়োজনীয় উত্তেজনা বা ঝগড়া হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা মতবিরোধ এড়ানোর চেষ্টা করতে পারে। তো চেষ্টা করতে হবে। রাহুর প্রভাবে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের স্থায়িত্বে বাধা দিতে পারে। সঙ্গীর প্রতি সন্দেহ বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এই সপ্তাহে বিশেষত বুধবার এবং শনিবারের দিনগুলোতে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং একে অপরের বোঝার চেষ্টা সম্পর্কের উন্নতির সাহায্য করবে। তো চলুন এই সম্পর্কের প্রতিকার এবং কিছু টিপস আমি যদি দিই আপনাদেরকে। এই সপ্তাহে সম্পর্ক মজবুত রাখতে কয়েকটি কার্যকারী প্রতিকার এবং টিপস অনুসরণ করতে পারেন। যেমন শুক্র গ্রহকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে ওম সুম শুক্রায় নম মন্ত্রটি 11 বার জপ করুন। শুক্রবার সাদা বা হালকা রঙের পোশাক পরুন এবং সঙ্গীকে উপহার দিন। রাহুর নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য শনিবার শনিদেবের আরাধনা করুন এবং নীল রঙের কোনো বস্তু দান করুন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময় পুরোপুরি মনোযোগ দিন এবং তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রেখে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। গুরুত্বপূর্ণ বিষয়ে সঙ্গীর সঙ্গে আলোচনার আগে সময় এবং পরিবেশের গুরুত্ব বিবেচনা করুন। যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক স্থিরতা বাড়তে পারে। তো এটাই ছিল শেষ কথা। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও সম্পর্ক জীবনের এই সপ্তাহটি মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। শুক্র এবং চন্দ্রের ইতিবাচক প্রভাবের কারণে সম্পর্কের উন্নতি এবং রোমান্স বৃদ্ধি পাবে। তবে মঙ্গলের উত্তেজনা এবং রাহুর বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে। ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আপনি সম্পর্কের চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করতে পারবেন। সম্পর্কের উন্নতির জন্য আমাদের দেওয়া প্রতিকারগুলো মেনে চলুন এবং সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তো আজকের আমাদের এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।